হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ভূগোলের থার্ড ইউনিট টেস্টের 2 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে আছে একাধিক বিকল্প থেকে সঠিক উত্তরটি শনাক্ত করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, যে কাল্পনিক রেখার উপর ভর করে পৃথিবী পাক খায় তা হলো, এর উত্তর হবে পৃথিবীর অক্ষ। 2 নম্বর প্রশ্ন হলো, উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন থাকে, এর উত্তর হবে 21 জুন। 3 নম্বর প্রশ্ন হলো, প্রতিটি দ্রাঘিমা রেখাই হলো, এর উত্তর হবে অর্ধবৃত্তাকার রেখা। 4 নম্বর প্রশ্ন হলো, জিএমটি ও আইএসটি এর মধ্যে সময়ের পার্থক্য হলো, এর উত্তর হবে 5 ঘন্টা 30 মিনিট। 5 নম্বর প্রশ্ন হলো, সমুদ্রপৃষ্ঠে বায়ুর সর্বাধিক চাপ হলো, এর উত্তর হবে 1013.25 মিলিবার। 6 নম্বর প্রশ্ন হলো, বায়ু যখন শীতল হয় তখন তার চাপ, উত্তর হবে কমে যায়। 7 নম্বর প্রশ্ন হলো, ছোটনাগপুর মালভূমি হলো এক ধরনের, এর উত্তর হবে ব্যবচ্ছিন্ন মালভূমি। 8 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত যেটি ভঙ্গিল পর্বত নয় তা হলো, এর উত্তর হবে সাতপুরা। 9 নম্বর প্রশ্ন হলো, উৎস থেকে মোহনা পর্যন্ত কোনো নদী বিধৌত এলাকাকে বলে, এর উত্তর হবে নদী অববাহিকা। 10 নম্বর প্রশ্ন হলো, ক্যানিয়ন গড়ে ওঠে, এর উত্তর হবে শুষ্ক অঞ্চলে। 11 নম্বর প্রশ্ন হলো, যেটি জলদূষণের সঙ্গে যুক্ত নয় তা হলো, এর উত্তর হবে সিলিকোসিস। 12 নম্বর প্রশ্ন হলো, ভূপৃষ্ঠের বৃহত্তম স্বাদু জলের ভাণ্ডার হলো, এর উত্তর হবে হ্রদ। 13 নম্বর প্রশ্ন হলো, ইউক্রেনের চেরানোবিল বিপর্যয় যে সালে ঘটেছিল তা হলো, এর উত্তর হবে 1986। 14 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত যেটি মাটি দূষণের সঙ্গে যুক্ত নয় তা হলো, এর উত্তর হবে সবকটি ঠিক। এর মানে হলো অপশন এ, অপশন বি, অপশন এর তিনটি উত্তর হবে। 15 নম্বর প্রশ্ন হলো, ইউরোপের বৃহত্তম হ্রদ হলো, উত্তর হবে ড্যাডোগা। 16 নম্বর প্রশ্ন হলো, রুড়ের রানী হলো, এর উত্তর হবে এসেন। তারপরে 2 নম্বরে আছে, নিচের বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো। 1 নম্বরে আছে, দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়, এটি শুদ্ধ হবে। 2 নম্বরে আছে, নিম্নচাপ বায়ু সাধারণত ভারী হয়, এটি অশুদ্ধ হবে। 3 নম্বরে আছে, স্তূপ পর্বত বহির্জাত প্রক্রিয়ায় গড়ে ওঠে, এটি অশুদ্ধ হবে। 4 নম্বরে আছে, জলদূষণের ফলে ক্লোরোসিস রোগ হয়, এটি শুদ্ধ হবে। 5 নম্বরে আছে, লন্ডন অববাহিকার প্রধান নদী হল রাইন, এটি অশুদ্ধ হবে। তারপরে 3 নম্বরে আছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি করতে হবে। 1 নম্বরে আছে, পৃথিবীর অক্ষের প্রান্ত দুটি হল ড্যাশ, এর উত্তর হবে মেরু। 2 নম্বরে আছে, দুটি দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব সব থেকে বেশি হয় ড্যাশ, এর উত্তর হবে নিরক্ষরেখায়। 3 নম্বরে আছে, শুষ্ক বায়ু থেকে আর্দ্র বায়ু ড্যাশ হয়, এর উত্তর হবে ভারী হয়। 4 নম্বরে আছে, ভূপৃষ্ঠের স্থলভাগের ড্যাশ পার্সেন্ট অংশে নদীর কাজ দেখা যায়, এর উত্তর হবে 30% অংশে। 5 নম্বরে আছে, প্লাস্টিক ড্যাশ দূষণের অন্যতম প্রধান দূষক, এর উত্তর হবে মাটি দূষণের। 6 নম্বরে আছে, ড্যাশ হলো পোল্ডার ভূমির বৃহত্তম শহর, এর উত্তর হবে আমস্টারডাম। তোমাদের মধ্যে থেকে যে কোনো 20 জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন 50টি লাইক এবং 50টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 20 জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে 4 নম্বরে আছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 4টি করতে হবে। 1 নম্বর প্রশ্ন হলো, বছরের কোন মাসে আমরা সূর্যের সব থেকে কাছে আসি, এর উত্তর হবে জানুয়ারি মাসে।
নম্বর প্রশ্ন হলো, চীনের হোয়াংহো অববাহিকায় কোন সমভূমি গড়ে উঠেছে? এর উত্তর হবে লোয়েস সমভূমি। নম্বর প্রশ্ন হলো, আন্তর্জাতিক নদী কাকে বলে? এর উত্তর হবে কোনো নদী তার উৎস থেকে মোহনা পর্যন্ত প্রবাহ পথে যদি ২ বা তার বেশি স্বাধীন দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়, তবে তাকে আন্তর্জাতিক নদী বলে। উদাহরণ হলো গঙ্গা নদী, তোর্সা নদী। নম্বর প্রশ্ন হলো, ইউরোপের কোন অংশে তুন্দ্রা জলবায়ু দেখা যায়? এর উত্তর হবে উত্তরাংশে। নম্বর প্রশ্ন হলো, রুড় অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি? এর উত্তর হবে কয়লা। তারপরে ৫ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে? অথবাতে আছে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস বলতে কি বোঝো? ২ নম্বর প্রশ্ন হলো, আইসোবার বা সমচাপ রেখা কি? অথবাতে আছে প্লাবনভূমি কাকে বলে? ৩ নম্বর প্রশ্ন হলো, অ্যাসিড বৃষ্টি কি? অথবাতে আছে দূষণ কাকে বলে? ৪ নম্বর প্রশ্ন হলো, পোল্ডার ভূমি কি? অথবাতে আছে ইউরোপের সরলবর্গীয় বনভূমির দুটি বৈশিষ্ট্য লেখো। তারপরে ৬ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, জলদূষণ নিয়ন্ত্রণের ৩টি পদ্ধতি লেখো। অথবাতে আছে মাটি দূষণের ৩টি কারণ লেখো। দু নম্বর প্রশ্ন হলো, মালভূমি ও সমভূমির মধ্যে ৩টি পার্থক্য লেখো। অথবাতে আছে অক্ষরেখার ৩টি বৈশিষ্ট্য লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, নদী কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে? অথবাতে আছে উচ্চতার সঙ্গে বায়ুচাপ কিভাবে পরিবর্তিত হয়? ৪ নম্বর প্রশ্ন হলো, পোল্ডার ভূমি কিভাবে ব্যবহারের উপযুক্ত করে তোলা হয়? অথবাতে আছে ইউরোপের তুন্দ্রা জলবায়ু ও তুন্দ্রা উদ্ভিদের সম্পর্কে লেখো। তারপরে ৭ নম্বরে আছে নিচের যে কোনো ৪টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, নদীর উচ্চ গতিতে গড়ে ওঠা যে কোনো ২টি ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা দাও। ২ নম্বর প্রশ্ন হলো, যে কোনো ২ প্রকার মালভূমি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। ऩ নম্বর প্রশ্ন হলো, মানুষের জীবনে পর্বতের প্রভাবগুলি উল্লেখ করো। ৪ নম্বর প্রশ্ন হলো,
দূর শিল্পাঞ্চল গড়ে ওঠার অনুকূল পরিবেশ ব্যাখ্যা করো। ৫ নম্বর প্রশ্ন হলো, লন্ডন অববাহিকার অর্থনৈতিক পরিবেশের বিবরণ দাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।